কারণে তার আরাম। তাহলে তাকে যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয় তাহলে কি করা হতো? এর ব্রাহ্মণবাড়িয়া বানালে টেড়া ঢোকায় ওর প্রতি খাড়া করে দিল। মানে ব্রাহ্মণবাড়িয়া বলতে কি বুঝতে পারছেন, যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ, আর এটাই হলো ব্রাহ্মণবাড়িয়া। আর আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া কসবা। হ্যালো দর্শক, আজকে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া কসবা। আর ব্রাহ্মণবাড়িয়া মানে একটা ব্র্যান্ড, আর কসবা হলো তার একটা অংশ। আমরা আজকে কথা বলবো এই বোকাচোদাকে নিয়ে। দেখতে পাচ্ছেন, এ হলো বোকাচোদা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এই বোকাচোদাকে নিয়ে কি বলে, চলুন আমরা একটু মানুষের কাছ থেকে জানতে চাইবো। কথা বলা যাবে? আরে বলেন। हाँ इंडिया मदर चूत नंबर 1 है। ওর সম্বন্ধে চারটে লাইন বল। ओ পিস অফ শিট মাদারফাকার সন অফ এ বিচ আর কি আছে ফাকিং অ্যাসহোল। দর্শক দেখতে পাচ্ছেন, এ হলো পাটাচোদা, ঠিক আছে, শিক্ষিত বোকাচোদা। আচ্ছা, এই দুদিন আগে মনে হয় আপনি জানেন যে পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে পণ্যবাহী একটা জাহাজ আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই লোকটা বলতেছে যে এ হলো পাটাচোদা, ঠিক আছে, শিক্ষিত বোকাচোদা তাকে বলা হয়। কেউ বলে মলম বিক্রেতা, কেউ আবার অনেক কিছু, ঠিক আছে, দেখলে বুঝা যাবে। হ্যাঁ। তো এখন বিষয় হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ কি আসলো, এটা নিয়ে তো চিন্তার বিষয় আমাদের হ্যাঁ। আমাদের আমাদের ইন্ডিয়ার তো আর মাথার দরকার না, রেদ হয়েছে কিছুই না। এটা জাস্ট আমাদের হিসাবে বলছে, কিন্তু বলতে বলতে তো মুখ দেওয়া যায় তাই শুরু করছে। বাংলাদেশের বাপের সবকিছু এই করে চট্টগ্রাম তার বানাইতেছে এটা। তাইলে এখন যদি- আপনাদের ভাষায় পড়ছে এখন এরকম মনে হচ্ছে। এই লোকটা যদি আপনি একদিনের জন্য পান যে আপনার বিচারের দায়িত্ব দেওয়া হচ্ছে, ওরা বিচার করবেন, মানে কি বিচার করবেন? ফুলান ধরে পাবলিক ধরে কতক্ষণ ভিড়টা জায়গা দিতে মেরে লেবো। হ্যাঁ, কিন্তু আকাটা আপনি কি এদিন তো করবেন? আকার দিকে তো ফুলান পিটবো, খাইটা দিব নাকি? অবশ্যই পিটবো। হ্যাঁ? তাহলে বুঝতে পারছেন, এটা হলো বিবারিয়া। আর বিবারিয়া মানে একটা ব্র্যান্ড। বিবারিয়া কসবা থানায় আমরা আছি, আর কসবা থানা মানে বিবারিয়ার একটা অংশ। যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ। তবে আমরা আরও চেষ্টা করবো সামনে যাওয়ার জন্য। চলুন দেখি সাধারণ পাবলিক কি বলে এই পাটাকে নিয়ে। আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? এই লোকটাকে চিনেন? এই লোকটা কিভাবে চিনেন? এটা টিভির মধ্যে আমরা দেখছি, এই ফেসবুকে দেখছি ভাই। ফেসবুকে দেখছেন? জি। এই- এবার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, এই লোকটা যা বলতেছে জি। আমাদের বাংলাদেশকে নিয়ে, সে কি ভালো করতেছে? না, ভালো করতেছে। তাকে কি করা উচিত? তাকে তো এখান থেকে তো আমরা কিছু করতে পারি না, তাকে নিন্দা জানানো ছাড়া আর কিছুই করার মতো না। যদি আপনাকে এরকম পাওয়ার দেওয়া হতো যে এই লোকটার জন্য আপনি তাকে বিচারের আওতায় এনে, হ্যাঁ, আপনি কিভাবে বিচার করতেন স্যার? এই তো আইনে আওতায় আর জেল দেওয়ার দরকার। শুধু জেলই, আর কিছু না? জেল, মারধর, উত্তম মাধ্যম, যাই হোক। কারণ আজকে প্রায় 100 দিন পূর্ণ হয়ে গেছে যে আজকে যা ক্ষমতা সেন আওয়ামী লীগ পতন হয়েছে। আর 100 দিন ধরে এই পাঠার চিল্লা পাল্লা আমরা সহ্য করতেছি, আর এখন সহ্য হইতেছে না। ওই জন্য ভাবতেছি যে দেখি জনসাধারণে কি বলে। এখন আপনি যদি ভিতরে খুবটা একটু বলতেন। জি, আমরা তো সবাই চাই হ্যাঁ বিচার হোক, আর হ্যাঁ যে কাজ করে ইয়ার জোকারের মতন বাংলাদেশ নিয়ে হ্যাঁ মানে খুব উদ্বেগ প্রকাশ করে আর কি। হ্যাঁ, তাকে বিচার আওতায় আনা বিচার দরকার। আওতায় দরকার। না, বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু বাংলাদেশ নাকি, বাংলাদেশ, এটা বাংলাদেশ। জি। হের তো ইন্ডিয়ান। ইন্ডিয়ান হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান আমাদেরকে- আমাদের জন্য হ্যাঁ মাথা ব্যথা কেন? আচ্ছা, আমরা তো বাংলাদেশি নাকি? জি। তো বাংলাদেশি হইলে এই যে বলছে যে চট্টগ্রাম নিয়ে যাবে ইন্ডিয়া, আপনি কি করতেন? এটা হাস্যকর আর কি। হ্যাঁ, হাস্যকর। হাস্যকর, ঠিক আছে। সে আসলে এটা সাংবাদিক না, একটা মলম বিক্রেতা হিসাবেই পরিচিত, ঠিক আছে। তো চলুন সামনে দেখা যাক কি হয়। বস, একটু কথা বলা যাবে? না ভাই আমরা কথা কি বলতে পারবো কথা না কইতেন ভাই। আপনি? এই লোকটাকে চিনেন? এটা হ্যাঁ, হয়েছে যে ওই ইন্ডিয়ার দালাল যে ইন্ডিয়ার দালাল। হ্যাঁ, তো এই লোকটা তো চাইতেছে যে বাংলাদেশের চট্টগ্রাম নাকি ইন্ডিয়া নিয়ে যাবে, মানে তার সম্বন্ধে আপনি কিছু বলেন। ভাই বলেন কিছু। ওকে আমার কাছে পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনাদের কাছে পাঠিয়ে দিব। সে কিন্তু আকাড়া, আপনার কি করবেন? কাটে দিবেন? বাইরে এটাই করা দরকার। থার্ড জেন্ডার করে ফেলবো। তাহলে দর্শক, এই যে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার পোলাপান, মানে ব্রাহ্মণবাড়িয়া মানে একটা ব্র্যান্ড, আর কসবা মানে কি আগুন। বুঝতে হবে, যদি এই ডেড়ায় পাওয়া যায় তাহলে সে কিন্তু আকাড়া। তাকে বুঝতে পারছেন? তাহলে চলুন সামনে যাই।
বস একটু কথা বলা যাবে? এই লোকটাকে চিনেন? তো চিনি, কিভাবে চিনেন? উনি এক সাংবাদিক, সাংবাদিক? ইন্ডিয়ান সাংবাদিক। আপনার কি মনে হয় সে সাংবাদিক না কোনো হকার কিংবা মলম বিক্রেতা, কোনটা? মলম বিক্রেতা মাঝে মধ্যে ভাবি আমরা। মানে মনে হয় যে মলম বিক্রেতা নাকি? জি জি। এখন এই লোকটা, এই যে দেখেন, এই বোকাসুদা, ঠিক আছে, হ্যাঁ এখন চাইতেছে যে বাংলাদেশ চট্টগ্রাম নাকি ইন্ডিয়া দখল করবে। তো আপনি কি বলবেন বাংলাদেশি হিসাবে? বাংলাদেশ, আমি নাগরিক হিসাবে ওর ওর শাস্তি চাই আমরা, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ফাঁসি চাই। ঠান্ডা মাথা শাস্তি ছেড়ে দেবে না, গরম মাথা করতে হবে। ভাই বলেন গরম মাথা বলতে হবে। ওর ফাঁসি চাই আমরা। ফাঁসি? শুধুই ফাঁসি? অনেকে তো বলতেছে যে ও আকাটা কাটা দিব নাকি, আপনি কি একমত? আমিও মত আছি। একমত আছে? হ্যাঁ। তাহলে কাটার জন্য একমত আছে সবাই, ঠিক আছে, কারণ সে আকাটা। কাটলে হয়তো বা সে আমাদের পক্ষে আসতে পারে। হ্যাঁ, ওই জন্যই তো তাকে মানে কাইটা পক্ষে আনতে হবে নাকি? হ্যাঁ, সুস্থ বা ভালো কথা বলতে পারবে, ওরা তো ভালো কথা বলে না, পক্ষে আসার তো দরকার নেই, যেটা উচিত কথা সেটা বলবে। একটা সাংবাদিক যতটুকু কথা বলার প্রয়োজন ওইটা বললে চলে। সে কি অতটুকু বলে? জি না জি না জি না। সে কি বলে? সে মানে ওর মাথায় যেটা ও টিয়া খায় যেটা কয় এটা ও নিজে জানে। ওর মানে ওর যে কাজটা করে এটা কি কোনো সাংবাদিকতা নাকি কোনো মলম বিক্রেতা? এর মলম বিক্রেতা, ওরে জোতা দিয়ে বাইরে ওর আগা টাকা কাইটা শাস্তি দেওয়া উচিত আগে। দরকার। জি জি, ডাইরেক্ট ফাঁসি দিলে হবে না। তাহলে বুঝতে পারছেন, এই পাড়াকে কাটতে হবে, কাটার পর কিছু বলতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, হুজুর একটু কথা বলা যাবে? ওনাকে চিনেন? চিনি, হ্যাঁ, চিনি। ওনারা যে সাংবাদিকতা করে জি জি। বা যে এখন বলতেছে যে চট্টগ্রাম নাকি ইন্ডিয়া দল করে নিতে চাই, মানে যে ওনার যে সাংবাদিকতা আর কি, জি, এটা কি জি। আপনার কাছে সাংবাদিকতা মনে হয়? জি না, এটা একটা ভ্রান্ত। কি মনে হয় তাকে? বল মানে ভ্রান্ত একটা, মানে উনি একজন মানে আমাদের বাংলাদেশের যে সেনমাটি মানে নেওয়ার জন্য উনি দখল করতে চাই, এটা একটা ভ্রান্ত একটা আকিদা, মানে ভ্রান্ত, ভ্রান্ত আকিদা। ভুল। যে আচ্ছা, কিছুদিন 2 দিন আগে মনে হয় পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশে পণ্যবাহী একটা জাহাজ আসছে, জি জি। সে বলতেছে জাহাজে নাকি অস্ত্র আছে, আপনি কি বলবেন? না, অস্ত্র নাই। তাহলে সে কথা বলার মানে কি? উনি মানে এগুলো দালাল, উনি ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালাল? জি জি। তাহলে ওনাকে যদি আপনি পাইতেন কাছে, আপনি কি করতেন? আমি ওনাকে মানে কি করতাম এটা আপনি জানেন কি করতাম। একটু বললে ভালো হয় না? ওনাকে পাইলে আমি নিজেই হত্যা করতাম। নিজে হত্যা করতেন? জি জি। কারণ একজন বাংলাদেশ হিসেবে এটা করা কিন্তু জি জি, জরুরি দরকার। জি, উনি হলো ইসলাম বিদ্বেষী, মানে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলে অনেক কথা চ্যানেলের বলে। মধ্যে। জি। বিগত এই 100 দিন পার হয়ে গেছে, এই যে আওয়ামী লীগ পতন হয়েছে। হ্যাঁ, সাংবাদিক না, পাগল। পাগল? পাগলের তার আর গা। এই পাগল যদি আপনি পাইতেন আপনি কি করতেন? এর জুতা দেবে শুধু শুধু আর কিছু না? জুতা ছাড়া মো আগে দিলাম। আগে বলে? হ্যাঁ, তার কি কম আছে? আর কিছু না। কারণ ঠিক আছে, হে যেটা করে এটা কিন্তু আসলে সাংবাদিকতা না। পাগল। এই বুকাচোদা যা করতেছে বাংলাদেশকে নিয়ে, আসলে এটা সাংবাদিকতা না। বিগত এই 100 দিন কিন্তু পার হয়ে গেছে, আওয়ামী লীগ পতন হয়েছে, আর পতন হওয়ার পর থেকে তার যন্ত্রণা আমরা সহ্য করতেছি। আরে হ্যাঁ, মানুষ না তো, মানুষ নামের জানোয়ার। মানুষ নামে জানোয়ার। হ্যাঁ, কাফের তার হারাফে, যে কাফের যে গেলে না মানুষ কাফের কোয়া যা, ফেরাউনের তার হারাফ। তাকে যদি আমাদের ব্রাহ্মণরা পাঠানো হয় তাহলে কি করা হতো? এর বাউন্ডারি বানালে টেড়া ঢোকায় ওর প্রতি ঘাড়া করে দিল। মানে ব্রাহ্মণবাড়িয়া বলতে কি বুঝতে পারছেন, যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ, আর এটাই হলো ব্রাহ্মণবাড়িয়া। আর আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া কসবা। তাহলে চলুন আরেকটু সামনে। আসসালামু আলাইকুম, একটু কথা বলা যাবে? বলেন। ওনাকে চিনেন? চিনি তো, কেমনে চিনেন? দেখা হয়েছে, পরিচয় হয়েছে, দেখলাম কসবা। তাহলে ভুল বলছেন। মাছ বাজারের হকার। আচ্ছা ভাই, এই লোকটাকে চিনেন? চিনে আরে ভারতের আপনি চিনেন? সাংবাদিক। জি, কিভাবে চিনেন? সাংবাদিক মানে তাই নিউজ করে দেখলাম আমি। নিউজ করে? কারণ হ্যাঁ যে নিউজ করে এটা কি নিউজের কাতারে পড়ে নাকি কোনো মলম বিক্রেতা? কোনটা? মলম বিক্রেতা। মলম বিক্রেতা। এখন সেই মলম বিক্রেতা বলতেছে যে পার্বত্য শহর চট্টগ্রাম নাকি আগে ইন্ডিয়ার সাথে ছিল, আর এখন ইন্ডিয়ার সাথে নিয়ে যেতে চাই। আপনি একজন বাংলাদেশি এবং ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আর ব্রাহ্মণবাড়িয়া মানে তো বোঝেনি একটা কি ব্র্যান্ড। তো আপনি ব্রাহ্মণবাড়িয়া ছেলে হিসাবে কি বলবেন তাকে? তার জন্য কি 4টা লাইন বলে দেন? তারে পিডান দরকার ভাই। এক কথা ডাইরেক্ট পিডা, আর কোন কথা না, আর কিছু পিডা। না। এখানে অনেকে ব্রাহ্মণবাড়িয়া অনেকে কিন্তু বলছে যে ও কিন্তু আসলে আকাটা, যদি আসতো হয়তো কাইটটা মাইটটা একবার সোলেমালা দিত, ঠিক আছে? আপনি কি একসাথে আছেন তাদের সাথে? জি জি, একমত। তাহলে একমত আছে, ঠিক আছে? কারণ ব্রাহ্মণবাড়িয়া যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ, আর এটাকে ব্রাহ্মণবাড়িয়া বলে, ঠিক আছে? তাহলে চলুন একটু সামনে যাই। এস টি টিভি কসবা।